হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে আপনাদের সামনে যে সার্কিট বোর্ডটি আছে, এটা স্যামসাং ইনভার্টার ডবল ডোর ফ্রিজের সার্কিট বোর্ড। এই সার্কিট বোর্ডে প্রবলেম হচ্ছে কম্প্রেসার চলছে না। তো কম্প্রেসার কী কারণে চলছে না আমরা স্টেপ বাই স্টেপ রিপেয়ার করার চেষ্টা করব। তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, তাহলে অবশ্যই কিছু না কিছু শিখতে পারবেন। তো বন্ধুরা, ডবল ডোরের ইনভার্টারের বোর্ডে ছোটো বোর্ডটি আগে দেখে নিয়ে আমরা চেক করে নেবো যে ছোটো বোর্ডটি অ্যাকচুয়ালি ভালো আছে কি না। ছোটো বোর্ডটি যদি ভালো থাকে তাহলে আমরা বড় বোর্ডটি দেখব। যেহেতু এই বোর্ড দিয়ে কিন্তু কম্প্রেসার চালানো হয়, তো কম্প্রেসারের জন্য এই বোর্ডটি, তো এই বোর্ডটি আগে প্রথমে চেক করব, তারপরে আমরা এই বোর্ডটি চেক করব। তো এই বোর্ডটি চেক করার জন্য পিডব্লিউএমের জন্য আমি এটা ব্যবহার করেছি, ঠিক আছে। তো এটার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা চাইলে এটা পারচেস করতে পারেন, ঠিক আছে। তো পিডব্লিউএমের জন্য আমি এখানে আমি লাল তারটি কিন্তু 5 ভোল্টের জন্য, আর এই ব্লু তারটি আরপিএমের জন্য ব্যবহার করি। তো আপনারা দেখতে পাচ্ছেন ছোট যে বোর্ডটি আছে বন্ধুরা, এই ছোট বোর্ডে এখানে যে পয়েন্টটি আছে একটু দেখুন, এখানে এই 5 ভোল্ট লেখা আছে, আর এখানে আরপিএম লেখা আছে, ঠিক আছে। তো 5 ভোল্টের জায়গায় আমরা এই লাল তারটি লাগাবো, আর আরপিএমের জায়গায় ব্লু তারটি লাগাবো। তো লাগিয়ে আমরা চেক করে দেখব যে আমাদের ছোটো বোর্ডটি ঠিক আছে কিনা। তো চলুন বন্ধুরা, আমরা 5 ভোল্টের জায়গায় লাল তারটিকে দিয়ে দিই, আর এই ব্লু তারটি আরপিএমের জায়গায় লাগিয়ে দেবো। তো আরপিএমের জায়গায় লাগিয়ে দিয়েছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই আমি 5 ভোল্টের জায়গায় আর এই আরপিএমের জায়গায় কিন্তু আমরা লাগিয়েছি। এবার আমাদের মেন লাইন দিতে হবে। তো মেন লাইন আমাদের একটা ফ্রিজ রেকটিফায়ারের মিডিলে ডাইরেক্ট আসছে এখান থেকে। তো এখানে একটা লাইন আমরা দেবো, এই পিনটা লাইন একটা দেবো, আর একটা লাইন কিন্তু এখান থেকে এসে এই ফিউজ থেকে এটা এনটিসি হয়ে লাইন এই ফ্রিজ রেকটিফায়ারের মিডিলে আসছে। তার মানে লাইন আমরা এখানে দেবো, লাইন নিউট্রাল এই পিনে আসবে, ঠিক আছে। তো লাইন নিউট্রাল আমি এই পিনে দিয়ে দিই। তো লাইন নিউট্রাল আমি এই পিনে দিয়েছি বন্ধুরা, দেখতে পাচ্ছেন। একটা পিডব্লিউএম মডিউল আছে, এটা অন অফ সুইচ আছে। তো আমরা এখানে কম্প্রেসারের জায়গায় আমরা এই ফ্যানটি তৈরি করেছি। তো কম্প্রেসারের জায়গায় আমরা এই ফ্যানটি চালিয়ে দেখব যে আমাদের ছোট সার্কিটটি ঠিক আছে কিনা। তো বন্ধুরা, আমরা এখন মেন লাইনটি দিয়ে দিই, মেন লাইনটি দিয়ে সুইচটাকে অন করে দিই। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের এই বোর্ডে কিন্তু একবার লাইট এসে অফ হয়ে গিয়েছে, ঠিক আছে। তো আমি এখন পিডব্লিউএম পালস দেবো। এইটা হচ্ছে পিডব্লিউএম পালসের সুইচ, আমি অন অফ করার জন্য এটা ব্যাটারি লাগিয়ে করে রেখেছি। তো এটা আমি অন করে দিই। তো বন্ধুরা, অন করে দিয়েছি। দেখুন আমার এই কম্প্রেসারটি কিন্তু চলছে, তার মানে আমাদের এই ছোট সার্কিটটি কিন্তু একদম ঠিক আছে, এতে কোনো প্রবলেম নেই। তাহলে প্রবলেম আমাদের কিন্তু এই বড় সার্কিটটাই প্রবলেম আছে। তাহলে বড় সার্কিটটিও আমরা স্টেপ বাই স্টেপ রিপেয়ার করার চেষ্টা করব। বন্ধুরা, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও আসলে আপনারা সঙ্গে সঙ্গে দেখতে পারেন। তো বন্ধুরা, ছোটো সার্কিটটি যখন আমার ঠিক আছে, তো আমি এটাকে অফ করে দিই। যেহেতু ছোটো সার্কিটের কাজ আমার শেষ, অফ করে দিলাম। এটাকে আমরা খুলে নিই। ছোটো সার্কিট আমাদের ঠিক আছে। তো এই সার্কিটটি আপাতত আমি সাইডে রেখে দিলাম।
তো বন্ধুরা, এই বড় বোর্ডে কি প্রবলেম আছে সেটা আমরা স্টেপ বাই স্টেপ রিপেয়ার করার চেষ্টা করব, ঠিক আছে। তো বন্ধুরা, আমি এখানে লাইন নিউট্রালের জায়গায় দিয়ে দিয়েছি, যেহেতু এটা ফিউজ হয়ে আমার ব্রিজ রেক্টিফায়ারে একটা এসি ঢুকবে এই পয়েন্টে, আর এই পয়েন্টে আমার একটা এসি ঢুকবে। তো আমি এখানে লাইন নিউট্রাল জাম্পার করে দিয়েছি। তো বন্ধুরা, দেখবো লাইন অন বোর্ডে লাইন দিয়ে দেখি, বোর্ডে সুইচটি অন করে দিলাম। অন করে আমরা প্রথম দেখতে পাচ্ছি কি যে আমাদের এখানে কিন্তু কোনো লাইট আসেনি, ঠিক আছে। এখানে যখন কোনো লাইট আসেনি তখন আমরা বোর্ডটিকে খুব সাবধানে উল্টে নেবো, ঠিক আছে। বন্ধুরা, আরেকটা কথা বলে রাখি, আপনারা কিন্তু সব সময় সিরিজে বোর্ডটিকে চেক করবেন, সিরিজ লাইনে বোর্ডটি চেক করবেন, ঠিক আছে। তো মিটারটি আমি এই সাইডে রেখে দিই। মিটারটি আমি অন করে দিলাম। আমি এসি ভোল্টেজে দিলাম, যেহেতু আমার এসি ভোল্টেজ ঢুকছে কিনা সেটাও আমি একবার দেখে নেব। তো বন্ধুরা, এসি ভোল্টেজ আমাদের ঢুকছে কিনা দেখি। এসি ভোল্টেজ আমাদের ঢুকছে কিনা সেটা একবার চেক করব। তো এসি ভোল্টেজটি আমাদের ঢুকছে কিনা দেখি। তো বন্ধুরা, এসি ভোল্টেজ যখন আমার ঢুকছে, তো ব্রিজ রেক্টিফায়ার এটা ফিল্টার আছে, ফিল্টারে এসি পয়েন্ট এখানে আছে, এটা আউট হয়ে চলে যাচ্ছে। এটা ডিসি ভোল্টেজ আমরা চেক করব, ঠিক আছে। ডিসি ভোল্টেজ কোথায় থাকবে, সব সময় আমি বলি ডিসি ভোল্টেজ এখানে এই যে ক্যাপাসিটার আছে, ঠিক আছে, এই ক্যাপাসিটারে আমাদের 300 প্লাস ভোল্টেজ থাকা চাই। তো প্লাস 300 ভোল্টেজ আছে কিনা সেটা দেখি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন 300 প্লাস ভোল্টেজ কিন্তু আমার এখানে আছে। তার মানে এখানে যদি প্লাস ভোল্টেজ থাকে তাহলে আমাদের এটা সোর্সে, আর এদিকে এটা আমাদের সোর্স, আর এদিকে হচ্ছে ট্রান্সফরমার ইনপুটে 300 ভোল্টেজ, ঠিক আছে। ইনপুটে 300 ভোল্টেজ, ট্রান্সফার আউটপুটে 300 ভোল্টেজ হয়ে আমাদের এই ড্রেনে যাচ্ছে। তার মানে আমাদের এদিকে সেকশানে আইসিতে যে আইসি আমাদের সুইচিং করবে সেই আইসিটাই কিন্তু চপার হয়ে 300 ভোল্ট হচ্ছে, মানে আমাদের আইসি সুইচিং করার কথা। এবার আমরা আউটপুটে দেখব যে আউটপুটে আমাদের ভোল্টেজ তৈরি হচ্ছে কিনা, ঠিক আছে। তার জন্য আমরা এখানে দেখি। তো বন্ধুরা, ভালো করে লক্ষ্য করে দেখুন, মিটারটি 13, 18, 23, মোট কথা 1 থেকে 23 পর্যন্ত আমাদের যে ভোল্টেজটা আছে সেটা কিন্তু ভেরিয়েবল হচ্ছে। তো ভেরিয়েবল হচ্ছে মানে আপনার এই ফিডব্যাকটা কিন্তু আইসি পাচ্ছে না, যে কারণে ভোল্টেজটি স্টেবল কিন্তু নেই। দেখতে পাচ্ছেন 1 থেকে 2, 1, 19 এইভাবে আসছে। তো এখানে যে কাপলার আছে, এই কাপলারের আমি ইনপুটে ভোল্টেজ চেক করি 1 আর 2 এর ভেতরে। তো এখানেও দেখতে পাচ্ছি যে আমাদের ভোল্টেজটা কিন্তু ভেরিয়েবল হচ্ছে, ঠিক আছে। তার মানে এটা হতে পারে যে আমাদের কাপলারটি খারাপ আছে। তো আমরা একবার কাপলারটি বের করে কাপলারটি মাপবো, মেপে দেখবো যে আমাদের কাপলারটি ঠিক আছে কিনা। তো বন্ধুরা, ভিডিও একটু লম্বা হতে পারে, কিন্তু আপনারা কেউ স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু ভিডিও দেখে কিছু শিখতে পারবেন না। তো আমরা এই কাপলারটি এখন আমরা রিমুভ করে দেখব, এখান থেকে তুলে দেখব যে আমাদের কাপলারটি খারাপ আছে কিনা। তো চলুন বন্ধুরা। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই কাপলারটি কিন্তু বের করে নিয়েছি, ঠিক আছে। তো কাপলারে দেখি, আমি কাপলারে মাপতে গেলে কি করতে হবে, ডায়োড রেঞ্জে দিতে হবে। মিটারটিকে ডায়োড রেঞ্জে দিয়ে 1 আর 2 এর ভেতরে একটা ডায়োড রিডিং আসবে, প্রভাব উল্টো করে লাগালে কোনো ডায়োড রিডিং আসবে না। তো আমরা দেখতে পাচ্ছি 1 মিনিট শর্ট হয়ে গেছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ডায়োডটি
পুরোপুরি খারাপ আছে, ঠিক আছে, কোনো ভ্যালু কিন্তু শো করছে না, মানে এই ডায়োডটি আমাদের খারাপ আছে। তো আমরা একটা ভালো ডায়োড নিয়ে নিই বন্ধুরা, যেটা হচ্ছে PC817। এখান থেকে একটা ডায়োড নেব। তো এই ডায়োডটি আমাদের ঠিক আছে কিনা সেটা একবার দেখে নেবো বন্ধুরা। এই ডায়োডে এই দিকে যে পয়েন্ট আছে এটা 1 নম্বর। 1 নম্বরে যদি আমি লাল প্রলেপটি লাগাই আর 2 নম্বরে যদি আমি ব্ল্যাক তারটি লাগালে দেখতে পাচ্ছেন আমাদের ডায়োডের রিডিং আসছে, কিন্তু এটা যদি আমি ঘুরিয়ে লাগাই তাহলে কিন্তু আমাদের ডায়োডের রিডিং আসবে না। তার মানে এই অটো কাপলারটি কিন্তু আমাদের ঠিক আছে। তো চলুন বন্ধুরা এই অটো কাপলারটি আমরা লাগিয়ে দেখি যে এই অটো কাপলারটি আমাদের লাগানোর পরে আমাদের ভোল্টেজ ঠিক হয় না কি দেখি। তো আপনারা লাগানোর সময় এখানে মার্কিং করা আছে, এটা হচ্ছে 1 নম্বর, 2 নম্বর, 3, 4। তো ডটটা দেখেই আপনারা লাগাবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু অটো কাপলারটি লাগিয়ে নিয়েছি। তো এবার দেখবো অন করে যে আমাদের সার্কিটটি অন হচ্ছে কিনা আর ভোল্টেজটি ঠিক আছে কিনা। এটি আবারও দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের সার্কিটটি কিন্তু অন হয়েছে। এখন আমাদের যে ভোল্টেজটি ভ্যারিয়েবল ছিল সেটা আমরা একবার চেক করব যে আমাদের ভোল্টেজটি এখন ঠিক আছে কিনা। বন্ধুরা দেখি আমরা যে ভোল্টেজটি যেটা আমাদের ভেরিয়েবল হচ্ছিল সেটা আমাদের ঠিক আছে কিনা। এটা গ্রাউন্ড ছিল, এখানে 12 ভোল্ট হওয়ার কথা। তো আমরা দেখি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম পুরো প্রপারভাবে 12 ভোল্ট চলে এসছে, আর এটা হচ্ছে আমাদের 5 ভোল্ট। তো অটো কাপলারে যেখানে আমাদের ভোল্টেজ আসছিলো সেটা আমাদের একবার চেক করে দেখি, এটা আমাদের 1 ভোল্টের ভেতরে কিন্তু আসবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন 1 ভোল্ট কিন্তু আছে আর স্টেবেলই আছে। তো এটা আমাদের ঠিক হয়ে গেছে। তো বন্ধুরা চলুন পুরোপুরি কানেকশান করি। কানেকশান করে আমি একবার চালাবো, ঠিক আছে। তো বন্ধুরা আপনারা মেন প্লাগটি খুলে দিই। তো আপনারা দেখতে পাচ্ছেন এই দুটো মিলিয়ে কানেকশান করে যে আমি এখানে চালাবো, তো আমাদের এখানে কিন্তু একটা লাইন আসবে, এই বোর্ডের থেকে একটা লাইন আমাদের কিন্তু এখানে দিতে হবে। তো সেটার জন্য আমি এই জাম্পারটি নিয়ে নেব, ঠিক আছে। এই জাম্পারটি নিয়ে আমি এখানে একটা লাইনের সাথে লাগিয়ে দিলাম, আর এখানে একটা নিউট্রালের সাথে লাগিয়ে দিলাম। তো এই বোর্ডের লাইন আমি এখান থেকে নিয়ে এই বোর্ডে দেবো, এই বোর্ডে লাইন দেবো। বন্ধুরা আমি এখন এই দুটো বোর্ডকে কানেকশান করে কম্প্রেসারকে চালাবো, ঠিক আছে। কিভাবে চালাবো সেটা আপনারা স্টেপ বাই স্টেপ দেখুন, দেখি চলে কি না। এই বোর্ডে লাইন যেহেতু আমার চলে গেছে, তো এই বোর্ডে আমাদের কম্প্রেসারের জন্য আমি এটা ব্যবহার করেছি। তো এটার জন্য এটা আমি এই সাইডে রেখে দিই, যেহেতু কম্প্রেসার অন হলে আমাদের এটা দেখাবে। আর এই বোর্ডে আর কি কানেকশান করতে হবে, এই বোর্ডের থেকে বন্ধুরা এই বোর্ডে এখানে আপনার সেন্সারের পয়েন্ট আছে, ঠিক আছে। এখানে এই সেন্সারের জন্য আমি একটা জ্যাক লাগিয়ে রেখেছি, জ্যাক বানিয়েছি বন্ধুরা, এইভাবে জ্যাক বানিয়েছি। তো আপনারা কমেন্টে যদি বলেন যে এই জ্যাকটা কীভাবে বানিয়েছেন, এখানে কি করে হলো, এর ওপরে একটা ভিডিও আমি কিন্তু নিয়ে আসবো। তো আমি সেন্সারের জায়গায় এই জ্যাকটা বসিয়ে দিলাম। এখানে আরেকটা সেন্সার আছে, ওই সেন্সারের জায়গায় আমি আরেকটা জ্যাক বসিয়ে দিই।
বন্ধুরা এটা আমাদের হয়ে গিয়েছে, ঠিক আছে। তো এখন বড় বোর্ড থেকে ছোট বোর্ডে যে সিগন্যালটা পাঠাবে, ঠিক আছে, কোন সিগন্যালটা পাঠাবে, এখানে যেটা আমি আরপিএম লেখা রয়েছে এই সিগন্যালটা বড় এই সার্কিট থেকে এই সার্কিটে পাঠাবে। তো তার জন্য একটা জ্যাক আছে, এখান থেকে এই একটা জ্যাক আছে আর এই জ্যাক আছে, এই দুটো জ্যাকে আমাদের একটা কানেকশান করতে হবে, ঠিক আছে। তো এর কানেকশানের জ্যাক আমি অলরেডি নিয়ে রেখেছিলাম, তো এটা দিলাম এখানে, এটাও দিয়ে দিলাম। তো মোটামুটি কানেকশান আমাদের পুরো কমপ্লিট বন্ধুরা। এবার আমি চালিয়ে দেখব যে আমাদের কম্প্রেসারটি চলছে কি না। তো চলুন বন্ধুরা, মেন লাইনটি আমি দিয়ে দিলাম। বন্ধুরা আমাদের এখানে তারটি কিন্তু ডিসকানেক্ট হয়ে গেছে, ঠিক আছে। তো আমি এই তারটিকে এখান থেকে কেটে দিলাম, কেটে দিয়ে আমি এটাকে এখানে লাগিয়ে দেবো। তো বন্ধুরা এবার আমি চালিয়ে দেখি যে আমাদের কম্প্রেসারটি অন হয় কি না। তো আবার মেন লাইন আমি দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একবারই লাইট এসে ব্লিঙ্ক করে বন্ধ হয়ে গিয়েছে। এই সাইকেলটি রিলে অন হওয়ার আওয়াজ পেয়েছেন। তো একটু অপেক্ষা করতে হবে বন্ধুরা যে আমাদের কম্প্রেসারটি চলছে কি না, একটু অপেক্ষা করে দেখতে হবে, ঠিক আছে। চলুন অপেক্ষা করে দেখি যে আমাদের কম্প্রেসার চলছে কি না। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কম্প্রেসারের লাইনটি কিন্তু বড় বোর্ড থেকে দিয়ে ছোটো বোর্ডে আমাদের কম্প্রেসারটি চলছে। তো কম্প্রেসারের জায়গায় আমি ফ্যানই ব্যবহার করি, চলছে। তো বন্ধুরা এই ধরনের রিপেয়ারিংয়ের ভিডিও দেখতে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন যাতে নতুন কোনো ভিডিও আসলে আপনারা সঙ্গে সঙ্গে দেখতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।